হাই এভরিওয়ান, আমরা আলোচনা করছিলাম রেলওয়ে পিওয়াইকিউ সিরিজ। এটা হলো আমাদের 4 নম্বর ক্লাস। এর আগে আমরা 3টি ক্লাস আলোচনা করেছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই ক্লাসে আমরা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর আলোচনা করব এবং এই প্রশ্নগুলি আমাদের এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে চলো কী কী প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। তাহলে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ডেভিস কাপ হচ্ছে লন টেনিস খেলার সাথে যুক্ত। 2 নম্বরে রয়েছে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। 3 নম্বরে রয়েছে ইন্ডিয়ান রেল মিউজিয়াম কোথায় অবস্থিত? ইন্ডিয়ান রেল মিউজিয়াম নতুন দিল্লিতে অবস্থিত। 4 নম্বরে রয়েছে রেলের চাকা কোথায় তৈরি হয়? রেলের চাকা ব্যাঙ্গালোরে তৈরি হয়। 5 নম্বরে রয়েছে দুধ উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে? দুধ উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। 6 নম্বরে রয়েছে প্রাকৃতিক রবার কোথা থেকে সবচেয়ে বেশি উৎপাদিত হয়? প্রাকৃতিক রবার সবথেকে বেশি উৎপাদিত হয় দক্ষিণ পূর্ব এশিয়া থেকে। 7 নম্বরে রয়েছে কোন রাজ্যের উপকূলরেখা অর্থাৎ কোস্ট লাইন দীর্ঘতম? এর উত্তর হচ্ছে গুজরাট। গুজরাটের উপকূলরেখা সবচেয়ে বেশি দীর্ঘতম। এরপর 8 নম্বরে রয়েছে টোডো উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? নীলগিরি মালভূমিতে টোডো উপজাতি দেখতে পাওয়া যায়। 9 নম্বরে রয়েছে বড়বুদুর মন্দির কোথায় অবস্থিত? বড়বুদুর মন্দির জাভাতে অবস্থিত। 10 নম্বরে রয়েছে আজমির শহরের প্রতিষ্ঠাতা কে? আজমির শহরের প্রতিষ্ঠাতা হলেন অজয় পাল। 11 নম্বরে রয়েছে রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কর্ণাটক রাজ্য। 12 নম্বরে রয়েছে তুলা চাষের জন্য কোন মৃত্তিকা প্রয়োজন হয়? তুলা চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা প্রয়োজন হয়। 13 নম্বরে রয়েছে ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়? উত্তরপ্রদেশে। ভারতের উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়। এরপর 14 নম্বরে রয়েছে বারমুন্ডা ট্রায়াঙ্গল কোথায় অবস্থিত? বারমুন্ডা ট্রায়াঙ্গল উত্তর আটলান্টিক সাগরে অবস্থিত। 15 নম্বরে রয়েছে পাণ্ডুদের রাজধানী কোথায় ছিল? পাণ্ডুদের রাজধানী ছিল মাদুরাইতে। 16 নম্বরে রয়েছে দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল? দিল্লির আগে ভারতের রাজধানী ছিল কলকাতাতে। 17 নম্বরে রয়েছে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। 18 নম্বরে রয়েছে ভারতের স্টক এক্সচেঞ্জ কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? ভারতের স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ করে SEBI। 19 নম্বরে রয়েছে রাওলাট আইন কত সালে পাশ হয়? রাওলাট আইন 1919 সালে পাশ হয়। 20 নম্বরে রয়েছে ডাম্বুলা স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? ডাম্বুলা স্বর্ণ মন্দির অবস্থিত শ্রীলঙ্কাতে। 21 নম্বরে রয়েছে অশোকের বাবা কে ছিলেন? অশোকের বাবা ছিলেন বিন্দুসার। 22 নম্বরে রয়েছে পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। 23 নম্বরে রয়েছে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। 24 নম্বরে রয়েছে ভরতপুর পক্ষী সংরক্ষণ কেন্দ্রের আরেক নাম কি? ভরতপুর পক্ষী সংরক্ষণ কেন্দ্রের আরেক নাম হচ্ছে কেওলাদে পক্ষী সংরক্ষণ কেন্দ্র। এরপর 25 নম্বরে রয়েছে লাইট পেন কি? লাইট পেন হলো এক ধরনের ইনপুট ডিভাইস। এরপর 26 নম্বরে রয়েছে বাস্তুতন্ত্রের ধারণাটি কে দিয়েছিলেন? বাস্তুতন্ত্রের ধারণাটি দিয়েছিলেন ট্যান্সলে। 27 নম্বরে রয়েছে নোবেল ধাতু কোনটি? উত্তর হচ্ছে রূপ, সোনা এবং প্লাটিনাম, এগুলো হচ্ছে নোবেল ধাতু। এরপর 28 নম্বরে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা হলো ইংরেজি।
এরপর 29 নম্বরে রয়েছে থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? থমাস কাপ হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। এরপর 30 নম্বরে রয়েছে ভীমবেটকা গুহাগুলি কত বছরের পুরানো? ভীমবেটকা গুহাগুলি 30,000 বছরের পুরনো। 31 নম্বরে রয়েছে মানুষ প্রথম চাকা তৈরি করে কি থেকে? মানুষ প্রথম চাকা তৈরি করে কাঠ থেকে। এরপর 32 নম্বরে রয়েছে আকবর কত বয়সে সিংহাসনে বসেন? কত বছর বয়সে? আকবর 14 বছর বয়সে সিংহাসনে বসেন। 33 নম্বরে রয়েছে ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সেই সময়, এটা যেহেতু প্রিভিয়াস ইয়ার তাই সেই সময় ছিল সুনীল আরোরা। এরপর 34 নম্বরে রয়েছিল কোন নদী কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? কোন নদী কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এর উত্তর হচ্ছে দেখো কাবেরী নদী। কাবেরী নদী কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর 35 নম্বর প্রশ্ন রয়েছে পরমাণুর কোন কণার পজিটিভ চার্জড? পরমাণুর হচ্ছে প্রোটন কণা। প্রোটন কণা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। এরপর 16 নম্বরে রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। এরপর 37 নম্বরে রয়েছে বিন্দুসার কোন বংশের রাজা ছিলেন? বিন্দুসার মৌর্য বংশের রাজা ছিলেন। 38 নম্বরে রয়েছে অলিম্পিকে সবচেয়ে বেশি ব্যক্তিগত বিভাগের সোনা জিতে কে? সেই সময় হচ্ছে মাইকেল ফেলপস সাঁতারে। মাইকেল ফেলপস। এরপর 39 নম্বরে রয়েছে অর্থশাস্ত্র এর রচয়িতা কে? অর্থশাস্ত্র এর রচয়িতা হচ্ছে কৌটিল্য বা চাণক্য। এরপর 40 নম্বরে রয়েছে কাকে জ্যামিতির জনক বলা হয়? এটা হচ্ছে ইউক্লিড, এবং এই প্রশ্নটি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতেও দিয়েছিল। কাকে জ্যামিতির জনক বলা হয়? ইউক্লিডকে। 41 নম্বরে রয়েছে কামরূপ কোন রাজ্যে অবস্থিত? কামরূপ মন্দির হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। এরপর 42 নম্বরে রয়েছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। এর উত্তর হচ্ছে সুয়েজ খাল। এরপর 43 নম্বরে রয়েছে সংস্কৃত ভাষার প্রাচীনতম অভিধান কোনটি? সংস্কৃত ভাষার প্রাচীনতম অভিধান হচ্ছে অমরকোষ। এরপর 44 নম্বরে রয়েছে রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? এর উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 45 নম্বরে রয়েছে কনিষ্ক কোন বংশের রাজা ছিলেন? কনিষ্ক কুষাণ বংশের রাজা ছিলেন। 46 নম্বরে রয়েছে অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অস্কার পুরস্কার চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়। 47 নম্বরে রয়েছে বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? সানাই। 48 নম্বরে রয়েছে ভারতনাট্যম কোন প্রদেশের নৃত্যশৈলী? ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর। এরপর 49 রয়েছে পঞ্চতন্ত্র কোন বিষয় নিয়ে আলোচনা করে? পঞ্চতন্ত্র নৈতিকতা ও আচরণ এই বিষয় নিয়ে আলোচনা করে, এবং এটি লিখেছিলেন বিষ্ণু শর্মা। 50 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন রয়েছে দ্য হোয়াইট টাইগার বইটির লেখক কে? দ্য হোয়াইট টাইগার বইটির লেখক হলেন অরবিন্দ আদিগা। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।